একেবারে কলিজা ব্যতীত হয়ে জাতির এই সমাজের মধ্যে নতুন করে সংস্কারের কাজ হয়। এটা কেন বললাম? আজকে আমাদের ইসলাম আমাদের মাহফিলের সমাবেশের ভিতরে সীমাবদ্ধ। পাবলিক আমাদেরকে মাহফিল পর্যন্ত সম্মান করে। মাহফিল থেকে বের হওয়ার পর এই পাবলিক গুলা মসজিদের ইমাম সাহেবের সাথে দুর্ব্যবহার করে। কথা ঠিক? মাহফিল পর্যন্ত হুজুরদেরকে যতটুকু পর্যন্ত আনতে পারে আহলান সাহলান, যেই পাবলিক ওলামায়ে কেরামদেরকে আহলান সাহলান বলে স্টেজে উঠায়, তারাই আবার নির্দোষী ইমাম সাহেবদের চাকরি খায়। কথা আজকে তিতা লাগলো, কথা হবে এই বিষয়ে ইনশাল্লাহ। কারণ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানের পক্ষে মোটামুটি আমি একটু বিরোধী। কারণ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না বেটা, আগে নিজের ঘরে জ্বালো। কথা ঠিক না বেঠিক? তার কারণটা কি? আমরা আল কোরআনের আলো জ্বালানোর জন্য ঘরে ঘরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ফয়জুল করিম, জামাতের আমির, ওনারা তিনজন মিলে চেষ্টা করতেছে, আমরাও চাইতেছি ওনারা একসাথে বসুক। ইসলামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম একটা হোক, তিন জায়গায় ভোট পড়বে না, ইসলামের ভোট কেন্দ্র একটা হবে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ভোট দেবে। মোহতারাম হাজরিন, স্লোগান দিবেন না আবার হাসবেন, লজ্জা লাগার কথা। পারেন না আপনার ব্যর্থতা, আরেকজন স্লোগান দিলে হাসেন কেন? জয় বাংলার স্লোগান আর জয় দলের স্লোগান তো তোমাদের সুন্দর করে বের হয়। মোহতারাম হাজরিন, আমাদের স্বপ্ন আগামী দিনের জন্য গুনছি। আমরা আর দলে দলে বিভক্ত হতে চাই না। আমরা পীর সাহেব চরমনাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আকীদাগত দিক থেকে অন্য দলের আমাদের দ্বিমত থাকতে পারে, রাজনীতির ঐক্য প্ল্যাটফর্মে আমরা তিনজন ইসলামিক নেতাকে একই প্যান্ডেলের নিচে দেখতে চাই, একই প্যান্ডেলের নিচে দেখতে চাই। পরিষ্কার বুঝেন। উল্লেখিত আয়াতের আলোচনা শুরু করবার আগে আমি আপনাদেরকে আবার নতুন করে বুঝাই। দেখেন, আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, এই মাহফিলটা যদি আপনারা 5 তারিখের আগস্টের আগে আয়োজন করতেন, ব্যবসায়ী কমিটি বানান, একটা কমিটিও মাহফিল করার দুঃসাহস করতে পারতেন না। থানাতে গিয়ে বারবার হাজিরা দেওয়া লাগতো, আর আপনাদের পায়জামাগুলো দিনে 13 বার গরম হয়ে যাইত। মোহতারাম হাজরিন, এই সবগুলো ঠিক রাখেন, কথা বলতে দেন, আমি ছাড়া আর কেউ ওইখানে কথা বলবে না। বাপের 5টা পোলা সমান হয় না, একটা একটু তেরাই হয়। বাপে 4টারে কলা রুটি খাওয়ায় বড় বানায়, দিন শেষে ওরা চাকরি করে সুন্দরী বউ নিয়ে ঢাকায় থাকে, আর 13 ছেলে বাপের কাছে লাগে। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, একটা দেখতে খারাপ দেখা যায়। বাকি 4টা আঙ্গুলকে নিয়ন্ত্রণ করার জন্য বিদ্যা আঙ্গুলের প্রয়োজন হয়। কাজেই মাঠে সবাই কথা বলে না, আমরা 2-1 জন হয়তো তিতা কথাগুলো বলি। আমাদের কথাগুলো খারাপ লাগলেও দিন শেষে আমরাই আপনাদের উপকারী বন্ধু। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন এই কথা। এই যে মাহফিলগুলো করেছেন, এই মাহফিল করার পিছনে দেখবেন আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার পিছনে একদল ছাত্র ভাইদের বিশাল বড় অবদান আছে। পরিষ্কার মনে রাখবেন, আপনি যেই দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 5 আগস্টের ছাত্রদের শহীদের কথা আপনারা ভুলে যাবেন না। অনেকে অস্বীকার করতেছে, এটা জাতির সামনে সবচেয়ে বড় মির্জাফরি কাজ হবে। কারণ আজকে আমাদের ছাত্র ভাইয়েরা যদি তোমাদের জন্য আবু সাইদ বুক পেতে না দিত, বেগম জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক উঠানো আমাদের সম্ভব ছিল না। কথা ঠিক না বেঠিক? তোমরা কাদের বিরুদ্ধে স্লোগান দাও মিয়া? গাঁজাখুরি স্লোগান। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, শুধু তাই নয়, 5 তারিখের আন্দোলনের সময় আমরাও মাঠে ছিলাম। আমরা হয়তো হুজুরদের পক্ষ থেকে সরাসরি ইনফর্ম না পাওয়ার কারণে আমরা সাইডের থেকে সহযোগিতা করেছিলাম।
জোহরের পর আমরা অনুমতি পেয়েছি, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আমাদের স্কুল কলেজে পড়ুয়া ছাত্রদের মায়েরা কুলের শিশুকে কাঁধের মধ্যে নিয়ে বলেছিল, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর। ইসলাম এবং স্বাধীনতার জন্য এক আবু সাইদ নয়, যুগে যুগে হাজার আবু সাইদ আরব রাজপথ তৈরি হবে। মুহতারাম হাজরিন, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা আমাদের জন্য বুক পেতে গুলি খেয়ে শাহাদত বরণ করেছিল, ওরা যখন আন্দোলনের সিচুয়েশন গুছিয়েছিল, মনে রাখবেন আমাদের এই ছাত্র ভাইয়েরা কিন্তু রাজনীতি বুঝতো না। ওরা যখন রাজনৈতিক আন্দোলন করতে যায়, ওরা রাজনৈতিক আন্দোলন করার ক্ষেত্রে কিন্তু বিএনপির 18 দলের পক্ষ থেকে কোনো দাবি তারা উঠায় নাই। কথা বলেন। আর ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, ওরা আমাদের মজলুম ওলামায়ে কেরামদের পক্ষ থেকে কোনো দাবি উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য কোনো ধরনের দাবি উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, আমার নবীর খতমে নবুয়ত সংরক্ষণ করবার জন্য কোনো ধরনের দাবি তারা উঠায় নাই। বরঞ্চ ছাত্র ভাইয়েরা ওদের নিজস্ব কিছু যৌক্তিক দাবি উঠিয়েছিল। তারা পরিষ্কার দাবি করেছিল যে আমরা মেধাবী দেশের মধ্যে ছাত্ররা জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জ থেকে এক ল্যাংটা নর্তকী মমতাজ রাতের বেলায় 10 পুরুষের বিছানা গরম করে দিনের বেলায় সংসদে গিয়ে মেশকাত আর বুখারী শরীফের দোষ দিবে, এটা বাংলাদেশের ইমামদাররা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ছাত্র ভাইরা একটু লাগান, এটা চা আমাকে কয়বার দিবেন? দূর থেকে তুই লাগান, তুই লাগায় দেন, একবার পায়ের কাছে দেন। ছাত্র ভাইরা দূর থেকে আন্দোলন করতেছিল যে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জ থেকে উত্তরবঙ্গ থেকে এক গন্ড মূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলা রিডিং পড়তে পারবে না, এটা আমার বাংলাদেশের মানচিত্রের কলঙ্ক ছাড়ার কোনো কিছুই হতে পারে না। আরে ছাত্র ভাইয়েরা যৌক্তিক দাবি উঠিয়েছিল, আমরা মুসলমানরা জীবিত থাকা অবস্থায় ময়মনসিংহের জামালপুর থেকে এক টাকলা মুরাদ সংসদে গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, এটা বাংলাদেশের ইমামদাররা কোনোদিন বরদাস্ত করবে না। আরে ছাত্র ভাইদের যৌক্তিক দাবি ছিল, আমরা মুসলমান মায়ের সন্তানেরা স্কুলের ভিতরে যদি গানের কনসার্ট করতে পারি, সেই জায়গায় রমজান মাসে ইফতার মাহফিল করব। আর ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে অধিপতিত হয়ে ডিসি আর ওসির নামে আমাদের মাহফিল করতে দিবে না, এটা বাংলাদেশের স্কুল কলেজের ছাত্ররা কোনোদিন মানতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত যৌক্তিক দাবি নিয়ে যখন তারা মাঠের মধ্যে আসলো, আসবার পরে কিছু স্বৈরাচার দল তাদের দাবি মানতে প্রস্তুত হলো না। দাবি না মেনে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতে শুরু করলো। হত্যা যখন করতেছিল, পরিষ্কার একটা বুঝাই, হত্যা যখন করতেছিল, ময়মনসিংহের মানুষ মনে মনে বসে বসে চিন্তা করতেছে, কিরে আমি ফুলপুর থেকে মাটি কেটে অটো চালিয়ে সেনজি চালিয়ে আমার মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে টাকা উপার্জন করে আমি আমার সন্তানকে ঢাকা ইউনিভার্সিটি পড়াবো। আমার সে সন্তান লেখাপড়া করে গোল্ডেন A+ তালিকায় উত্তীর্ণ হয়ে MBBS হবে, ডাক্তার হবে, দিন শেষে বাংলাদেশে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে মানুষের গোলামি করবে। এই জন্য আমি গরিব বাবা, তার জন্য টাকা পয়সা ইনকাম করি না। তারা বুঝতে তো কথা তো সত্যই। কি হয়েছে? এটা দিবেন কেন? আচ্ছা আচ্ছা, কথাটা বুঝেন তো। তাদের যৌক্তিক দাবি ছিল, আমার সন্তানকে আমি কষ্ট করে পড়াশোনা করাবো, আর সে সন্তান দিন শেষে মানুষের বাড়িতে বিদেশ গিয়ে গোলামি করবে। এটা আমি গরিব বাবা, এই জন্য টাকা পয়সা কামাই না। কাজেই বাবাও তার সন্তানের পক্ষ নিল। আপনারা শুনেছিলেন যে ইতিহাসটা বুঝবার কথা নয়, লাইভের মাধ্যমে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলার বঙ্গবাগ, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল। যখন ছাত্র ভাইদের উপর গুলি চালানো হয়, এমন সময়ে আমাদের জিন্দা শাহজালালকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। অথচ ওলামায়ে কেরামদের তখন কিন্তু ত্বরান্বিত কোনো দাবি ছিল না, কারণ ওলামায়ে কেরামদের একটা আস্থা ছিল, এই দেশের মাধ্যমে যুবকদের মধ্যে একটা বিপ্লব ঘটে উঠবে। আমরা বিপ্লবের আশায় ছিলাম, কিন্তু ওই বিপ্লবটাকে বন্ধ করার জন্য আরেকটা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র?
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে মুক্তি দিল। মুক্তি দেওয়ার পর কি করলো? আবার মুক্তি দিয়ে ছাত্রদের আন্দোলন করাইতেছে। বাফসিল উলামায়ে কেরামদেরকে ঠান্ডা করে রাখবে। শুধু তাই নয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে দায়িকা মুক্তি দিয়া এরপর আবার গোপনে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় বৈঠক করছে। বৈঠক করে ওরা নিজেদের পক্ষ থেকে ছবি তুলে বুঝাই দিছে যে হেফাজত নেতারা রাষ্ট্রের অধিপত আছে, ছাত্রদের বিপক্ষে অবস্থান করতেছে। তবে আমরা ধীরে ধীরে বিশ্বাস ছিলাম যেই মামুনুল হক এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জেলে গিয়েছিল, সেই মামুনুল হক অন্ততপক্ষে বাংলাদেশে বিক্রি হতে পারে না। পরে সেটাই প্রমাণ হয়েছে, আসলে বিক্রি হয় নাই। সার্জিস আলমকে যেভাবে ভাতের হোটেলে নিয়ে ভাত খাওয়ানো হয়েছিল, মামুনুল হককে সেভাবে সেখানে নিয়ে খাওয়ানো হয়েছিল। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো, কথাটা বুঝেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সবে মাত্র জেল থেকে বের হলো। বের হওয়ার পর দেখলো বাংলাদেশের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। শাইখুল হাদিস চিন্তা করলেন যে আমি 3 বছর জেলে ছিলাম, আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট নাই, আমার স্ত্রীর সাথে আমার ভালো কোনো সম্পর্ক নাই, আমার ছেলের সাথে আমার কোনো ভালো কোনো সম্পর্ক নাই, দরকার নাই, সম্পর্কের প্রয়োজন নাই। আমি এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোলামি করে জেলে গিয়েছিলাম, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার প্রয়োজনে জেলে যাব। মোবাইলের লাইভের মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিল, আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা আলেম সমাজ সেই লাশ আর কবরস্থানে দিব না। ছাত্র ভাইদের লাশগুলো কাদের মধ্যে বহন করে রুট মাস করে দেশের জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। কথা ঠিক না বেঠিক? শাইখুল হাদিসের এই কিংবদন্তি বক্তব্য জালেমদের বুকের মধ্যে পাথরের মতো আঘাত করেছে। আঘাতের পর আঘাত করে যখন নিয়ন্ত্রণের শক্তি হারিয়ে ফেলেছে, ছাত্র ভাইদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার করা, কিন্তু 5 তারিখে পীর সাহেব ফয়জুল করিম, চরমনায় হুজুর সহ শাইখুল হাদিস সকলে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা বাংলাদেশ থেকে 16-17 বছরের খুনি স্বৈরাচারকে জুতা পেটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। স্লোগানটা আমি শিখিয়ে দিই, একজন দাঁড়াবেন না, এই স্লোগানটা বারবার দিবেন। বলেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আরে দিল্লি না ঢাকা, আরে দিল্লি না ঢাকা। এতটুকু স্লোগান যারা মজবুতভাবে দিতে পারবেন তারা দাঁড়াবেন, সৌন্দর্য নষ্ট করবেন না। কথাটা বুঝেন। ছাত্র ভাইদের এই গণ উত্থান আমাদের যে হয়েছিল তার উল্লেখযোগ্য কারণ কি ছিল জানেন? ছাত্র ভাইদের মধ্যে, আন্দোলনের মধ্যে কে জামাতে ইসলাম, কে জমিয়তে উলামা, কে খেলাফতে মজলিস, কে চরমনাই, কোনো কিছু দেখবার টাইম ছিল না। কে হিন্দু, কে বৌদ্ধ। আমরা সিরাজগঞ্জের ইতিহাস জানি, ভুলে যাই নাই। হিন্দু মহিলা পর্যন্ত মৃত পুলিশের উপর জুতাতে পিটাইছে। কি পরিমাণ ক্ষোভ তাদের উপর ছিল মানুষের। বিধর্মী একটা জাতি, হিন্দু মানুষ, পুলিশ মারা যাওয়ার পরও ওরা গিয়ে একটা জুতাতে পিটাইছে। তাহলে মানুষের কি পরিমাণ ক্ষোভ তাদের উপর জমা ছিল। বিশ্বাস করেন এই কথা, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্লোগান পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছি। কিন্তু মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করে কয়েকজন বলে জীবন দেওয়া সহজ, কিন্তু সেই স্বাধীনতাকে ধরে রাখা আমাদের জন্য কঠিন। কথা ঠিক না বেঠিক? তবে এই কথা মনে রাখবেন, ক্ষমতার হালুয়া রুটি বাটওয়ারা করার জন্য যদি ইসলামের নেতারা যার যার চেয়ারের জন্য ব্যস্ত হয়ে যায়, বিগত 16-17 বছর আমাদেরকে 14 দল যেভাবে ঠেঙ্গাইছে, অপেক্ষা করেন 18 দল আবার ঠেঙ্গাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য তো আমরা বলি, বিগত বছর আমি আর তুমি যদি মুসলমানরা দলে দলে যদি বিভক্ত না হয়ে যেতাম, আমি আর তুমি যদি এই জাতির মধ্যে মুসলমানরা যদি দলে দলে বিভক্ত না হয়ে সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, আরে আমি আর তুমি যদি এই জাতির মধ্যে মুসলমানরা দলাদলি না করে কওমি আর আলিয়া মাদ্রাসার বিভেদ করবার চেষ্টা না করতাম, তাহলে এদেশের লাখ কোটি উলামায়ে কেরামদের উস্তাদ
উস্তাজুল আসাতিজা হেফাজতের নেতা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার দুঃসাহস কেউ করতে পারত না। আরে আমি আর তুমি যদি এ জাতির মধ্যে দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, তাহলে এদেশের লাখ কোটি মানুষদের হৃদয়ের স্পন্দন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারত না। কথা ঠিক না বেঠিক? তাহলে এগুলো করার দুঃসাহস তারা কোত্থেকে পেয়েছিল? তার এক নম্বর কারণ হচ্ছে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিলাম, যেই সুযোগে বাতিল গোষ্ঠীগুলো আমাদেরকে আলাদা আলাদা করে ঠেঙ্গাইছে। মনে রাখেন, আবারও ঠেঙ্গাবে। কি করবে? আবারও ঠেঙ্গাবে, শুধু নাম চেঞ্জ হবে আর কিচ্ছু না, যদি আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল। বক্তব্যটা জাতি রিসেপশন করেছে, যৌক্তিক কথা ছিল এটা। আমি বলেছিলাম বড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের প্রতি আবদার রেখেছিলাম। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আপনি আপনার দলকে ডান সাইডে রাখেন, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। পীর সাহেব ফয়জুল করিম, আপনি আপনার দলকে বাম সাইডে রাখবার চেষ্টা করেন। জামাতে ইসলামের আমির, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। শুধুমাত্র মুসলমানদের নিরাপত্তার জন্য আপনারা তিনজন ইসলামের নেতা এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন, মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। মোহতারাম হাজরিন, তো আমরাই বিজয় পেয়েছি মহা স্বাধীনতার মাধ্যমে, কিন্তু আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে। ৭১ যখন আমাদের দেশটাকে স্বাধীন করা হয়েছিল, সেই স্বাধীনতার সময় যারা শাহাদত বরণ করেছিল, প্রত্যেকটা শহীদি ফ্যামিলি তোমরা তল্লাশি করবা, খবর নিয়ে দেখবা একটা হিন্দুর ফ্যামিলি ছিল না, সব হচ্ছে মুসলমান মায়ের সন্তান। আর আসতে বলেন, ৫ আগস্টে যারা শাহাদত বরণ করেছে প্রত্যেকটা মায়ের সন্তান হচ্ছে মুসলমান মায়ের সন্তান, হিন্দুদের সন্তান। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা সংখ্যালঘুদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ৫ তারিখে আমরা হুজুররা মন্দির পাহারা দিয়েছিলাম, যেটা ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা মন্দির কেন পাহারা দিয়েছিলাম সেটার উদ্দেশ্য তোমাদের জানা থাকা দরকার। আমরা উলামায়ে কেরাম হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য নয়, তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছিলাম ছাত্রলীগের হাত থেকে তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মন্দির পাহারা দেই নাই, হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পাহারা দিয়েছিলাম। কথা পরিষ্কার? এখন কথাটা বুঝেন, এই সুযোগে ওরা দুর্বলতার ব্যবহার করছে। কি ব্যবহার জানেন? ওরা হিন্দুরা আমাদের সাথে দুর্ব্যবহার করছে। একটা কথা আছে না, উপকার করলে গারালাতি, উপকার করলে গারালাতি। এটা যারা না বুঝেন, টাকার লেনদেন যারা করছেন, দেখবেন আপনার কাছ থেকে যারা টাকা হাওলাত নিতে আসে, পায়ে পরে হাতে ধরে, হাওলাত দিতে দেরি হবে, টাইমটা ওভার হবে, আপনার পায়ে ধরতে হবে। কথা বলেন? এখন কথাটা বুঝেন। এই জন্য হিন্দুরা আমাদের সাথে সুযোগ ব্যবহার করে কি করছে জানেন? আর আমাদের আলিফ হত্যা করছে। কি হত্যা করলো? আলিফ হত্যা করার পর গোটা বিশ্বে আমরা পরিচয় দিয়েছি ওরা সংখ্যালঘু হওয়ার পর আমরা ওদের সাথে কুকুরের মতো আচরণ করি নাই। কথা ঠিক না বেঠিক? কারণ আমি আমার আদর্শ মায়ের কাছে ছোটবেলায় বই থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমি কোনো নাস্তিক্যবাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। বাংলা কবিতার মাধ্যমে আবৃত্তি শিখেছি। কুকুরে কামড় দিয়েছে পায়ে, বিদায় কি মানুষের কামড়? কুকুরে পায়ে কামড় দেওয়া শোভা পায়? আমরা কুকুরে পায়ে কামড় দেই নাই, গোটা বিশ্বে জানিয়ে দিয়েছি আমরা মুসলমানরা শান্তশিষ্ট একটা ফ্যামিলি। কিন্তু ঘটনাক্রমে কি হলো? হিন্দুরা যারা বাড়াবাড়ি করে, দেখবেন যে আপনাদের ফুলপুর বাজার হয় না, বাজার, বাজারের মধ্যে দেখবেন ওই বাজারের মধ্যে একটা ব্যক্তি এসে ওষুধ বিক্রি করে। কি বলে জানেন? আগ দিলেও মরে, দাগ দিলেও মরে। আছে না নাই? লাফায় লাফায় মরে, চিতিয়ে মরে। আছে না নাই? এরকম স্টাইলে দেখবেন একজন ওষুধ বিক্রেতা ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে লাফায়। আর আসতে বলেন, গাঁজাখোর মাথা লাফায় লাফায় বলে কি জানেন? ওরা আমাদের ফেনী দখল করবে। কি দখল করবে?
বেটা তুই হুমকিটা ফেনিরে দিলি কেন? ব্রাহ্মণবাড়িয়াতে দিতি। আর আসতে বলেন ব্রাহ্মণবাড়িয়াতে দিতি, দেখতি কত ধানে কত চাল। কথা ঠিক না বেঠি? তোমরা আমাদেরকে ফেনি দখল করা হুমকি দাও, তোমরা যে কেমন দখল করবা ওটা আমরা যশোরের অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি। যশোরের একটা মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে প্লাস্টিকের বন্দুক নিয়ে দাঁড়াইছিল, যেই বন্দুক দিয়ে শুধুমাত্র বেলুন ফুটে, ওই বন্দুক দেখা দাদা বাবুদের ধুতি ভিজা গেছে। আর আসতে বলেন তাহলে এই মুসলমান যদি তোমাদের সাথে বিরুদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, খুদার কসম খেয়ে বলি ইন্ডিয়ার ওই লাল কেল্লার মধ্যে মুসলমানদের পতাকা উঠতে সবেমাত্র 1 মাস টাইম আমাদের লাগবে না। আর বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলি, তোমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের মুসলমান যুবকের প্রয়োজন নাই। শুধু প্রত্যেকটা বিভাগের কথা বলি, ময়মনসিংহের জেলার যদি হিন্দুদেরকে উৎখাত করতে হয় বেশি দূর যাওয়া লাগবে না। বালিয়া মাদ্রাসার নুরানি ছাত্র এবং নাজারা ছাত্র, হেসকারা ছাত্রগুলা, বড় মসজিদ মাদ্রাসার নুরানি এবং নাজারা ছাত্র, এবং কি মাকজান মাদ্রাসার নুরানি এবং নাজারা ছাত্র, 3টা মাদ্রাসার ছাত্র যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্রাব করে দেয়, গোটা বাংলা ময়মনসিংহের হিন্দুরা নদীতে ভাইসা ভাইসা দিল্লি চলে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে তোমাদের সাথে লড়াই করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় না, ছোট্ট বালকরা প্রস্রাব করে দিলে তোরা ভেসে যাবি। কিন্তু আমরা তোমাদের সাথে বিরুদ্ধপূর্ণ আচরণ করি না, কারণ এটার প্রমাণ আছে। 5 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কোন ফুলপুরে হিন্দু ভাইদের সাথে মারামারি হয়েছে? কেন হয় নাই? আমরা যাতে যাতে ভাই, কিন্তু প্রত্যেক দলেই তো কিছু উগ্রবাদী থাকে। ওরা কি বলে জানেন? ওরা হিন্দুত্ববাদ রক্ষা করার জন্য নাকি ইসকনে যোগ দিবে। বেটা তোরা আমাদেরকে হুমকি দেশ, আমাদের কালেমা রক্ষা করার জন্য, হিন্দুত্ববাদকে উপড়ে ফেলার জন্য আমরা প্রয়োজন আল কায়দা যোগ দিতে পারি। কথা ঠিক না বেঠি? পৃষ্ঠার পর পৃষ্ঠা কথা আছে, কাদেরকে তোমরা ভয় দেখাও। আমরা মুসলমানরা ইন্ডিয়ার তুলনায় সংখ্যালঘু হতে পারি, কিন্তু আমাদের আওয়াজের তুলনায় তোদের অস্ত্রগুলো সংখ্যালঘু। আমাদের তাকবীরের ধ্বনির সামনে তোদের ওই বুলেট কামানগুলো হচ্ছে সংখ্যালঘু। না হয়তো তোরা আমাদের প্লাস্টিকের বন্দুক দিকে ধরাস কেন বেটা? কথা ঠিক না বেঠি? ডক্টর ইউনূস মাথায় টুপি দিলে ওদের মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এখন কথাটা বুঝেন। তা আমরা যে স্বাধীনতা পেয়েছি এটার মূল কারণটা কি? উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ ছিলাম। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা, বিগত বছর রাজনীতির মারামারি হয়েছে। আমার এই সোনার বাংলা বিগত বছর 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আর আসতে বলেন 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বিগত বছর ইন্ডিয়ার থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। তবে ও মুসলমান, 71-এ যেহেতু আমরা শহীদ হয়েছি, 5 আগস্ট যেহেতু আমরা শহীদ হয়েছি, আমরা দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। তবে পরিষ্কার দাবি, আগামী দিনের রাষ্ট্র আর কোনো ব্যক্তির আদর্শ পরিচালনা হবে না। আগামী দিনের সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল মানুষের ধর্মভিত্তিক অভিনেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মাউত কোথায় এখানে? এই মাউতটা দিকে দেন, মাউত দিকে দেন। আপনি মাউথ কন্ট্রোল না করতে বলে স্টেজ চালান কেন? প্রত্যেকটা মুসলমানের মায়ের সন্তানদেরকে তাকবীর শিখতে হবে। কথা ঠিক না বেঠিক? আরে শিক্ষা গ্রহণ করবেন। এখান থেকে স্লোগান না দিতে পারলে গজওয়া হিন্দের স্লোগান উঠলে হা করে তাকায় থাকবেন। আর প্রস্তুতি কোথায় গ্রহণ করবেন? আগে একটা সময় ছিল জিহাদের আলোচনা করলে হুজুররা আমাদেরকে গারমট্টা দেওয়ার চেষ্টা করতো, বলতো এই দেশে নাকি পরিবেশ নাই। কি নাই? পরিবেশ নাই এই কথা বলে দমায় দিত। ঠিক আছে, এখন এটাও বলেন যে তাকবীরের পরিবেশ নাই। এই তাকবীরগুলো যে আমরা এখন শিখতে না পারি, আর শিখবো কোত্থেকে? কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, যেই কথা বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে বিজয় দান করেছেন। এই বিজয় যে দিবেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। এতগুলা মানুষ সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে মিয়া। আরে বেটা এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তো আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ বলতেছেন এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি ময়মনসিংহের ফুলপুর সাধারণ পাবলিক ইমানদারদেরকে। তা আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি, আমি হলাম ইজ্জতের জাতি। তুমি হলে সম্মানের জাতি, আমি হলাম সম্মানের জাতি। কিন্তু দোস্ত আল্লাহ যে তোমাকে আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহর এই কোরআন আয়াতটাকে যেটু ডান সাইডে রাখি আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যেটু বাম সাইডে রাখবার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো গোটা এই পৃথিবীর মধ্যে আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আপনারা কি বলতেছেন, আমার আল্লাহ কি কোরআন আয়াতের মধ্যে মিথ্যা বলতেছে? তাহলে আমরা যে দেখতেছি ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আরাকানে খাচ্ছে, এটা মিথ্যা? না, কোনোটাই মিথ্যা নয়। তাহলে আল্লাহর এই কোরআনটাকে আপনারা বিশ্লেষণ করবেন কিভাবে? আর এটা বিশ্লেষণ করবা কিভাবে জানতে চাও? আল্লাহ তো বলেছেন ইমানদারদেরকে ইজ্জত দান করবেন। আর আমি আর তুমি তো সেই ইমানদার, যেই ইমানদার প্রতিদিন মাগরিবের পর থেকে মোবাইলে ডাটা এমবি চালু করে আর টিভি চালু করে সারা রাত মোবাইলে টিভি দেখি, ফজরে আজান দিলে ডাটা বন্ধ করে ঘুম যায়। আমাদের ফজরের নামাজ নাই। আমি জানি এই অবস্থা আসতেই হবে, কারণ এই পাবলিকটা এখানে বেশি। আর আসতে বলে ফজরের নামাজ নাই, গেল সকাল 10টায় ঘুম থেকে উঠে নিজের চাকরির ডিউটিতে যায় পেট পালার জন্যে। বেটা মনে রাখেন, নামাজ যে পড়েন না, আল্লাহ খাবার চাহিদা কুত্তারও দিছে। আর আসতে বলেন বিবির তাকিদে নামাজ পড়তে পারেন না, যৌবনের চাহিদা কুত্তারও দিছে। ফ্যামিলির তাকিদে আপনি নামাজ পড়েন না, আরে কুকুররাও দেখবা সমাজের মধ্যে যেই ঐক্যবদ্ধ হয়ে চলে, তোর ফ্যামিলি এত ঐক্যবদ্ধ হয়ে চলতে পারে না। তাহলে আল্লাহ কুকুরকেও যৌবন দিছে, কুকুরকেও খাওয়ার চাহিদা দিছে, সবকিছু আল্লাহ কুকুরকেও দিছে, তোমারও দিছে, আমারও দিছে। কিন্তু বেশ কম তো সব একরকম হয়ে যায় যদি তুমি আমি নামাজ না পড়ি। এখন 10টা পর্যন্ত আমি আমার পেটের তাকিদে চাকরিতে যাই, 10টার পরে কাজ টাজ করি, জোহরে আজান দিলে মাশাআল্লাহ আমি এক পাঠান। আজানের সময় চাকরি থেকে বের হয়ে বাড়িতে আসি, ফুল টাইম গোসল করে খানা খাই। কথা বলেন? এদিকে জোহরের নামাজ নাই, জোহর গেল, জোহরের নামাজ পড়ে সবাই যখন আসে, আমি দাদা বাবু আগুন ধরাইতে ধরাইতে আবার চাকরিতে যাই। আবার গেলাম চাকরিতে, 4টা পর্যন্ত 5টা পর্যন্ত আসর আজান পর্যন্ত চাকরি করলাম। আসর আজান শেষ, ফুলপুর খেলার মাঠে আমার যাইতে দেরি হয় না। একটাও ঠিক বলবেন না জানি, কারণ সমাজের প্রত্যেকটা অঞ্চলে এগুলাই তো ঘটে। আসরের সময় সারাক্ষণ খেলা দেখলাম, খেলা দেখতে দেখতে আসর পার করে দিলাম। আসর পার করে দেওয়ার পর মাগরিবের সময় কিছু মুসল্লিরা মসজিদে যায়, আলহামদুলিল্লাহ আমি আর তুমি যাই না। ওই মাগরিবের নামাজের সময় আগুন ধরাইতে ধরাইতে আস্তে আস্তে চাষটলে যাই। চাষটলে যাওয়ার পরে কাজ কি জানেন? কয়েকজন মিলে একসাথে হয়, একসাথে হওয়ার পর কথা উঠায়, কিরে আমাদের ফুলপুর বাস স্ট্যান্ড মসজিদের ইমাম সাহেবকে জোহরের নামাজ ঠিক মতো পড়াইছে? আর আসতে বলেন আসর পরে নাই, ফজর পরে নাই, জোহর পরে নাই, মাগরিবের সময় চাষটলে যায়, সমালোচনা করে কি ফুলপুর বাস স্ট্যান্ডে ইমাম সাহেবকে জোহরের নামাজ ঠিকভাবে পড়াইছে, ওর চাকরি থাকবে না, যাবে। আছে না নাই? আছে দিকেই তো আওয়াজ নাই। আছে না নাই? কথা বুঝলেন? আমার আসরও নাই, আসর গেল, মাগরিবও গেল। মাগরিবের পর থেকে দেখবেন টিভি দেখতে থাকে, এছাড়া আজানের সময় দোকানদার সাউন্ড কমা দেয়, এছাড়া বিরক্ত হয়। বিরক্ত হয়ে চিন্তা করে কি এখন যদি বাড়িতে না যায় গিন্নি রাতে ভাত নাও দিতে পারে, এই জন্য আগুন ধরাইতে ধরাইতে এছাড়া আজানের সময় বাড়িতে যায়। ফুল নামাজের টাইম খানা খায়, খানা খাওয়ার পর শুয়ে পড়ে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তও নাই। বলেন কয়জন দাঁড় করাইলে দাঁড় করতে পারবেন যে হুজুর আমরা আজকে কালকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? আমি মনে করবো এখানে সংখ্যালঘু, অধিকাংশই আছে আমাদের 5 ওয়াক্ত নামাজ নাই। তাহলে আমি আর তুমি তো সেই ইমানদার যার ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত কোনো নামাজ নাই। তাহলে আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দিবে কেন? আমাকে বলো একটু, তুমি আমাকে একটু বোঝাও, আল্লাহ আমাকে কেন ইজ্জত দিবেন? আল্লাহর কি ঠেকানা পড়ছে? তারপরেও কিন্তু আল্লাহ তোমার কোনোদিন জিজ্ঞাসা করে নাই। দুনিয়াতে একমাত্র বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে, ইনি হচ্ছে তোমার আল্লাহ।
ফজরের নামাজ না পড়লেও খাবার দেয়, পড়লেও খাবার দেয়। জোহরের নামাজ না পড়লেও খাবার দেয়, পড়লেও খাবার দেয়। ও বান্দা, তোমার কি আল্লাহর প্রতি একটু দয়া হয় না? তুমি কেন নামাজ পড়ো না? কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর এই কোরআন আয়াতটাকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আর আল্লাহর কোরআন আয়াতটাকে তো আমরা এভাবে বিশ্বাস করি। বলবেন হুজুর, আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, জুমা হলেও তো পড়ি। জুমার নামাজ না পড়তে পারি, 2 ঈদের নামাজ হলেও তো পড়ি। 2 ঈদের নামাজ না পড়তে পারি, কারো না কারো জানাজারে তো যায়। হুজুর, এতটুকু তো ঈমান আছে। এখন যদি ময়মনসিংহের ফুলপুরের কোনো যুবক এসে বলে, হামিদি সাহেব, আজকে মাহফিলের প্যান্ডেলের উপর যে আসমান ছিল, সে আসমান আজকে উল্টে গিয়ে জমিনে রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে, হামিদি সাহেব, প্যান্ডেলের নিচে যেই জমিন ছিল, সেই জমিন আজকে উল্কা হয়ে আসমান রূপান্তরিত হয়েছে, আমরা সেটাও বিশ্বাস করব। কিন্তু গোটা পৃথিবীর কোনো গাঁজাখুর যুবক এসে আমাকে বলে, আজকে ফজরের পরে আল্লাহ দোয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহ দোয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহ দোয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি, জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, কোশ্চিন কালো ওই গাঁজাখুরদের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। এটা আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি অকাট্য বিশ্বাস। কিন্তু আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, বন্ধু বলেন তো দেখি, আল্লাহ ইজ্জত দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে বলেন। শুধু কি তাই? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপর রাতের যে অন্ধকার আছে, সেই অন্ধকারটা কিন্তু আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই। পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার আমার ব্যবসা বাণিজ্যের জন্য, অটো চালানোর জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? আর আসতে বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে রৌদ্রটা উঠে, এটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যরাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন, যাতে এই আওয়াজ প্যান্ডেলে বাহিরে না যায়। বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত, শুধু তাই নয়, তুমি আমি ধান খেত করার জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, যমুনা নদীর এই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো, ব্রহ্মপুত্রের ওই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাকৃত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোন কুলাঙ্গার উপদেষ্টা মাহফুজুল হক আর তসলিমা নাসরিনের বক্তব্যের কারণে আমার আল্লাহর দেওয়া এই বিধান কোনদিন পরিবর্তন হবে? কথা ঠিক না বেঠিক? গাঁজাখুররা উপদেষ্টা হওয়ার পর মাতলামি করো, ইসলামের বিরুদ্ধে তুমি তৌহিদি জনতা বলে গালি দাও, পায়ের নিচে মাটি থাকবে না। সমস্ত সমন্বয়ক ভাইদের আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যখন একা চলবেন তখন আপনারা ব্যক্তি, কথা বলেন, যখন আপনারা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে চলবেন তখন আপনারা শক্তি। যেই দলকে হটাইছেন গিলে খেয়ে ফেলবে আলাদা চলতে গেলে, কথা ঠিক না বেঠিক? কারণ যারা বুকের উপর রক্ত দিয়ে রাজনীতি করে ওদেরকে আপনারা সরাইয়া দিয়েছেন, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের সাথে বিরোধ করে চললে চাবায়া খাবে, হাড্ডি একটাও থাকবে না শরীরে, কথা ঠিক না বেঠিক? কাজেই ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কুলাঙ্গার তসলিমা নাসরিনের সাপোর্ট নিয়ে দেশের আলেমদের বিরুদ্ধে আপনারা যাবেন না। তবে পরিষ্কার বলে দেই, কারা দেশের জন্য ভূমিকা রেখেছে, ইসলামকে মাইনাস করে যদি ওরা স্বাধীনতার বক্তব্য দিতে চায়, মনে রাখবেন আপনারা ভুল পথে হাঁটতেছেন।
দিবেন, নতুন করে আরেকটা মুক্তিযুদ্ধ হবে, নতুন করে আরেকটা মুক্তিযুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দিবেন, এটা তোমার ক্ষেত্রে কিছু নিয়ম আছে না নাই? সুইচটা বন্ধ করেন। কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহর কোরআন আয়াত থেকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান, নাম শুনছেন? অধিকাংশ শুনবার কথা নয়। কারণ কি জানেন? আমরা বংশীয় মুসলমান, আমাদের নামে মুসলমান, আমাদের রক্তের মধ্যে মদিনাওয়ালার কোনো সম্পর্ক নাই। অধিকাংশ মুসলমানদের রক্তের মধ্যে আমেরিকা এবং চায়নার রক্ত প্রবাহমান। আর আসতে পারেন, আরে তোমার আমার শরীরের মধ্যে যদি আমেরিকার এবং চায়নার রক্ত প্রবাহমান না হতো, আমাদের নামাজের বিধান আছে ফরজ, অনেকে পালন করে না, এতে কিছু আসে যায় না। পর্দার বিধানটাও ফরজ, কেউ মানবে কি মানবে না তাদের ব্যাপার। কিন্তু প্রকৃত মুসলমানের সন্তান হয়ে থাকলে পর্দা না করলেও তো শালীন পোশাক পরতো। বলেন কথা, শালীন পোশাক পরতো। কিন্তু শালীন পোশাক না পরে যেই সমস্ত মুসলমানের মায়ের সন্তানরা এই যে 14 ফেব্রুয়ারি ফুলপুরের বাসস্ট্যান্ডের মধ্যে গেঞ্জি পরে আর প্যান্ট পরে যারা রাস্তায় ঘুরছো, আমাকে কি একটু বলবা তোমাদের মুসলমানিত্বের কোনো পরিচয় আছে কিনা? কথা বলেন। আর এগুলো আমরা বললে আমাদেরকে আপনারা বলবেন নারী বিদ্বেষী। হ্যাঁ, আমরা জানি আমাদেরকে আপনারা নারী বিদ্বেষী, আগেও বলছেন, এখনো বলবেন। তবে আমি আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যাব কে নারী বিদ্বেষী আর কারা নারী বিদ্বেষী না। যারা আমাদেরকে নারী বিদ্বেষী বলে, সমাজের একটা কথা আছে, সুরের মার বড় গলা। সুরের মার, সবাই বলেন সুরের মার, সুরের মার। সারা জীবন নারীদেরকে ওরা উপভোগ করে, ওরাই মূলত নারী বিদ্বেষী। কেন আপনাদেরকে ইতিহাস একটু জানাই দেওয়া যায়। যারা উলামায়ে কেরামদেরকে নারী বিদ্বেষী বলে গালি দেন, পরিষ্কার একটু মনে রাখবেন, উলামায়ে কেরামদের কথা ভালো না লাগতে পারে, আপনার বাপ দাদাদেরকে জিজ্ঞেস করবেন ইতিহাস সম্পর্কে। আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, এমন সময় যেই যুগটা চলতেছিল, এই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। বলেন কিসের যুগ? জাহিলিয়াতের এই যুগের মধ্যে কোনো নারী ইজ্জত পাবে দূরের কথা, নারী যে নারী এটা সমাজের মধ্যে কোনোদিন প্রকাশ করতে পারে নাই। কথা বলেন, প্রকাশ করতে পারে নাই। তার কারণটা কি? ওই যুগের মানুষগুলা নারীদেরকে খাবারের যন্ত্র মনে করত। কিসের যন্ত্র? খাবারের যন্ত্র, ভোগের যন্ত্র, ধর্ষণের যন্ত্র। নারীদেরকে ওরা কাজের দাসী মনে করত। কিন্তু দোস্ত, ওই সময়ের যুগের মধ্যে কিছু ধর্মাবলম্বীরা তাদের ভগবানের কাছে অভিযোগ করতো, ওগো ভগবান, একই আসমানের নিচে নারী আর পুরুষ থাকে কি করে? তার মানে নারী ছিল তাদের কাছে পরম বোঝা। অনেকে বিয়ে দিতে হবে যৌতুক দিয়ে, এই ডরে নিজের সন্তানকে মাটির ভিতরে কূপের মধ্যে নিয়ে হত্যা করত। আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, বিআইয়ি যামবিন কুতিলা, কেন হত্যা করেছিলে তার জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কথাটা আগে পরিষ্কার বুঝেন। ওই সময় নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীরা নারীর সমাজের মধ্যে বাস্তবে কোনো মতে হাহাকার করে। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময়ের মধ্যে আমার আল্লাহ পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন, গুটাম নবীদের নবী, তোমার আমার নেতা সরদার কায়নাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি দুনিয়াতে আসলো, আসবার পরে যখন এই নারীদের করুণ অবস্থা দেখলো, কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমাদেরকে যারা নারী বিদ্বেষী বলেন, কথা শিখেন এখান থেকে। কোন সাহসে আপনি আমাকে নারী বিদ্বেষী বলেন? আমার নবী আসবার পরে নারীদের এই দূর অবস্থা দেখবার পরে সবে মাত্র 23 বছরের ব্যবধান। কয় বছর? এই মেয়ে কথা বলেন, কয় বছর? 23 বছরের ব্যবধানে আমার নবী পরিষ্কার কোরআন থেকে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে এবং আমার আল্লাহর কাছে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি? আল্লাহ নবী ঘোষণা করলেন, এই ইসলাম ধর্মে যারা বসবাস করবে, কেউ যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের জন্য শর্ত হচ্ছে মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে তোমার মায়ের পায়ের নিচে জান্নাতকে খুঁজতে হবে। তার মানে কি জানেন? পরিষ্কার বুঝিয়েছে, কোনো মহিলাদের দিকে খারাপ দৃষ্টিতে দেখা যাবে। কথা ঠিক না বেঠিক? এখন আমার আল্লাহর নবী নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য, নারীদের ইজ্জত সেফটির জন্য
একটা নারীর জন্য স্বামীর ব্যবস্থা করেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, কোনো মহিলার স্বামী যদি মারা যায়, সে যদি বিধবা হয়ে যায়, কোনো নারী যদি স্বামীর সাথে তর্ক করে ডিভোর্স হয়ে যায়, তাহলে তার পরবর্তী লাইফ কিভাবে চলবে? ইসলাম তার সমাধান দিয়েছে। কারণ আমার সোনার বাংলা ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করবে তো দূরের কথা, টাকার গরমে 90 বছরের বুড়া 18 বছরের যুবতী বিয়ে করে। আর আসতে বলেন ঠিক? মনে হয় যে সব ঘটনা আমি বানায় বানায় বলতেছি, আপনারা কিছুই জানেন না। কথাটা বুঝেন। তাহলে এই সোনার বাংলার মধ্যে আমার যেই মা, আমার যেই বোন বিধবা হলো, তার দায়িত্ব বহন করবে কে? ইসলাম বলেছে সেই নারী বিধবা হওয়ার পর যেন স্বামী ছাড়া না থাকে। এজন্য ইসলাম একজন পুরুষকে 4টি নারী রাখার ব্যবস্থা করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, উস্তাদে মুহতারামের আগমন, আজহারি সাহেবের আগমন, ময়মনসিংহের পক্ষ থেকে, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, তুলাবাদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। দেখেন, শুধু এই কথাটা যারা বলে আমাদেরকে নারী বিদ্বেষী, পরিষ্কার বুঝেন, আমার নবী ওই নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য কোন মেয়ে ডিভোর্সি হওয়ার পর যেন একা একা না, এই স্টেজে কেউ কথা বলবেন না, মেহরবানি করে স্টেজে কেউ কথা বলবেন না। এই নারী যেন স্বামী ছাড়া চলতে না হয়, এজন্য আমার ইসলাম একজন পুরুষকে 4টা নারী রাখার অধিকার দিয়েছেন। কয়টা? ইসলামের মধ্যে একাধিক বিয়ের বিধান দিয়েছে। তোর পছন্দ না হলে তুই চুপ থাকবি, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে মুখ খুলবার তোর কোনো অধিকার নাই। কথা বলেন। এখন কথাটা বুঝেন। এখন নারীদেরকে ইজ্জত দিল। সর্বশেষ নারীদের ইজ্জত হেফাজতের জন্য আমার ইসলাম হিজাবের ব্যবস্থা করেছে। কি এর ব্যবস্থা? এখন যারা হিজাব ছাড়া চলে, খেয়াল করবেন, আপনাদের ফুলপুরে যখন মেয়েরা হাইটা যায়, অশ্লীল পোশাক পরে, গেঞ্জি পরে আর টাইট প্যান্ট পরে, আপনি কোন দৃষ্টিতে তাকান আপনি জানেন না, আমি ভেঙে বললাম না, কিন্তু আপনি যেই দৃষ্টিতে তাকান, আপনার বোন যখন রাস্তা দিয়ে যায় আরেকজন ওই দৃষ্টিতে তাকায়। কিন্তু খোদার কসম খেয়ে বলি, আমার কোন মহিলা মাদ্রাসার ছাত্রীর প্রতি যদি কেউ এই ধরনের দৃষ্টি দিয়ে তাকায়, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, ফুলপুরের বাস স্ট্যান্ড থেকে বাস খুলে ওর ঠ্যাং ভেঙে করিয়ে দিবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার এই সোনার বাংলায় পরিষ্কার কথা, আমার কোন বোন পর্দা করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কোন বোন বুরকা পরে স্কুলে যাবে, আমার কোন বোন বুরকা পরে গার্মেন্টস সেক্টরে যাবে, গার্মেন্টস সেক্টরের মালিক আর স্কুলে হেড স্যার আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করলে খোদার কসম খেয়ে বলি, দেশের মধ্যে স্বৈরাচার নয়, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই কাজা করে হেড স্যারের হাতকে আমরা ভেঙে করিয়ে দিব, একটা হাতকে আমরা ভেঙে করিয়ে দিব। মোহতারাম হাজিরিন, কথা আর লম্বা করবো না। সর্বশেষ একটা মেসেজ, আমার উস্তাদকে বসিয়ে রাখার আমার একদম বেয়াদবি হচ্ছে, কিন্তু আপনাদেরকে ছাইরা যাবো সেটাও সুযোগ পাচ্ছি না। সর্বশেষ একটা কথা বলবো, আগামীতে কে ক্ষমতায় যাবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। আগামী নির্বাচন দেওয়ার আগে গোটা মুসলিম জাতির একটা দাবি, নির্বাচনের আগে সংসদের মধ্যে মদের লাইসেন্স বাতিল করা, ময়মনসিংহের নাজমা মিটিং বাতিল করা, পতিতা বাতিল করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ফিরিয়ে দেওয়া ব্যতীত এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না, নির্বাচন বরদাস্ত করবে না। নাসরুম আল্লাহ ওয়া ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি দয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আলেমের মুখ থেকে বিভিন্ন ভাবে কথা শোনার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের আসলেও আমাদের যিনারা বক্তা আছেন এখানে, ইনারা অনুভব করেন যে আমাদের এই মানুষগুলি হয়তো একতলা জমিনের নিচে, কি বলেন, মনে হয় যে একতলা জমিনের নিচে এতগুলি মানুষ একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে
একটু বাইর গুনতে যায় না, এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো না? এই যে একবার সুবহানাল্লাহ বলেন নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু তাকবীর বলেন নাকি? এলাম লাগে নারায়ে তাকবীর। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, উলামায়ে হাক্কানি। মুর্দা মার্কা মুসলমান তো দেখছি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সবার মধ্যে কি গরমই হয়ে যাবে, সব সুন্দর সুন্দর কি রে মুখে দোষ আল্লাহ আমাদেরকে উল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। পর্যায়ে বয়ান করে শোনার জন্য চেষ্টা করো। আমরা মাহফিলের পক্ষ থেকে হযরত মুফতি সাহেব দামাল বরকাতুল্লাহ